অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। একই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে অনড় তারা। যৌথ সংবাদ সম্মেলনে ৩ উপদেষ্টার অপসারণ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসন সহ ৩ দাবি তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। রাশেদ রায়হানের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় আন্দোলনরত জামায়াতে ইসলামী সহ ৮ দলের যৌথ সংবাদ সম্মেলন। এ সময় জামাতের নায়েবে আমির অভিযোগ করেন, ঐকমত্য কমিশনে নানা সিদ্ধান্তে একমত হওয়া বেশিরভাগ দলের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ দলের স্বার্থ দেখছে সরকার। সরকার বিএনপির নোট অফ ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভাগ করে করেই হানা ভোটের জন্য সেই মতামতটাকে তারা ডিভাইড করেছেন, যেটা সুস্পষ্টভাবে একটি অপ্রচলিত এবং আইনের বিপরীতে, ন্যায় প্রতিষ্ঠার বিপরীতে একটি বিশেষ দলকে অ্যাকোমোডেট করার জন্যই এই ফ্র্যাকশনাল বা 4টা ভাগে ভাগ করে হানা ভোটের জন্য দেওয়া হয়েছে, যেটা একদিকে জটিল, অন্যদিকে একটি দলকে অন্যায়ভাবে অ্যাকোমোডেট করার একটা সুযোগ এখানে করে দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে ৩ উপদেষ্টা বিভ্রান্ত করছে এমন অভিযোগ করে জামায়াত নেতা বলেন, এই সরকার আর নিরপেক্ষ নেই। বলেন, নির্বাচন সামনে রেখে প্রশাসনিক রদবদলও নিরপেক্ষতা নেই। যে এই সরকার এখন আর নিরপেক্ষ সরকার নয়। এই সরকার একটি দলের প্রতি অনুগত অথবা একটি দলের প্রতি দলকে ক্ষমতা আনার জন্যে যেন একটি নির্বাচন আয়োজনের জন্যেই তাদের প্রচেষ্টা আছে বলে আমরা মনে করি। আজকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আজকের প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে 3 জন উপদেষ্টা, এবং তারা ভুল তথ্য দিয়ে নানাভাবে বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন যাতে হতে না পারে সেদিকে নিয়ে যাওয়ার জন্যে একটি সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থা নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকলে সামনে অন্ধকার সময় অপেক্ষা করছে বলে ৮ দলের মুখপাত্রদের শঙ্কা। ভিন্ন দিনে গণভোট ও নির্বাচন আয়োজনের দাবিতে অনড় থেকে 16 নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেই দলটি জানে যদি একটি গণভোট হয় আগেই, নির্বাচনের আগে, তাহলে এই গণভোটও 80% লোক তাদের চিন্তা এবং চেতনার বিপরীতে যাবে। রাশেদ রায়হান, 21 টেলিভিশন, ঢাকা।